বল তুই কি বলতে চাইলি, বল কি বলতে চাস। ছোট নুর ইসলাম, তোমাকে বলতে বলতে চাই, তুমি আমার ভাইকে সাইডে দাও। আর তোমার টাকা পয়সা লাগলে তুমি টাকা পয়সা নাও। এই রুগীকে কোনো ক্ষতি করা হবে না। আর ওই মহিলা এই রুগীর কাছ থেকে যত জায়গা জমি টাকা পয়সা নিয়েছে ওগুলো ফেরত দিয়ে দেবে। আচ্ছা, এখন আমি কি করব বল। দেখো, তুই তো এই অফারে রাজি হবি না, তোর যতই কই কি তুই আমার অফার, বাইরে মানে তোর অফারটা কি আমি চাই আগে শুনি, তোর কি অফার দিতে চাস আমারে। এই যে তোরে অফার দিলাম, আমার ভাইরে সাইডে দিবি। আর তুই নাইলে এগো সাইডে দে, এই খরাতি রুগী, তোর এই খরাতি রুগী সাইডে দে। ওরা যেটাই না হেটা যা ভালো হোক না কি হোক, মরুক না বাঁচুক, তোর কিছু দেয়া লাগবে না। তুই আমাকে সাথে হাত মিলা, তুই আমার কাছ থেকে টাকা পয়সা খা। শয়তানের হাতে হাত মিলাই না। আচ্ছা শোন, আমি কোরআন দিয়ে চিকিৎসা করি, আমি কি তোদের মতো শয়তানের সাথে হাত মিলাবো বল। হাত মিলাবি না তো একটা কিছু কর তুই। তোর ওরাও ভাইকে ক্ষতি যেভাবে করবে না। মারছি তোকেও এইভাবে মারবো। আর ওই মহিলারে কি করবি? ওই মহিলাকে, ওরে ওরে মানে কি বলবো তোকে, শরিয়াতে যতটুকু জায়েজ আছে অতটুকু শাস্তি দেবে, আর ওর জন্য আল্লাহ যথেষ্ট, আল্লাহ ওকে শাস্তি দেবে। যে মেয়েটার ক্ষতি করছে ওই মহিলাকে আল্লাহ শাস্তি দেবে। মহিলাটা তো অনেক কান্নাকাটি করতেছে, ও অনেক টেনশনে আছে। নুর ইসলাম, তুই এখন কি কারণ কি দিয়ে কি করে এরে ফেলাস তুই এই আমাকে এখনো টেনশন? চিনোস না, শোন তোদের জিনেরা আমাকে বহু স্বর্ণ গয়না অনেক কিছু অফার দিচ্ছে, আমি এগুলা লোভিত না। আমি কোরআন দিয়ে চিকিৎসা করি, মানুষের উপকার করি। তুই আমাকে লোভ দেখাই কোনো লাভ নাই। তুই তুই চলে যা, নয় তোর ভাইয়ের মতো তোকে মেরে ফেলবো। এখন আমি তো ওকে ওয়াদা দিয়েছি, হয়তো ভাই নিয়ে আসবো, নাহলে আমার জীবন দিয়ে দেবো। হ্যাঁ তোর নাহলে জীবনটা তোরে ঠিক রাজি আছে, তোর করবো। জীবনে দিয়ে দে। তুই অপেক্ষা কর, তোকে আমি মেরে ফেলবো, কালকে রুগী এসে আমার কাছে আসবে, তোকে মেরে ফেলবো। ওর কাছে আমি দুইটা ওয়াদা করছি, তোরে হয়তো রাজি করবো, তোরে হয়তো বশ বানাবো, নাইলে আমার বাইরে ফিরে নিয়ে দেবো। তুই নুর ইসলাম, তুমি অলরেডি বশ হয়ে যাবা। তুমি অলরেডি বশ হয়ে যাবা। আমি ওখান থেকে তুই তোমার পারবি আমাকে বশ করতে, দেহা। তুই আমাকে বশ করতে পারবি। কারণ ওরা অনেক ফকির কবিরাজ, ওরা ঘায়েল করে ফেলাইছে, নষ্ট করে ফেলাইছে ফকির এই কবিরাজরা, আমি হুজুররা। কবিরাজন, আমি ফকিরও না, আমি কবিরাজন, আমি আল্লাহর কোরআন দিয়ে চিকিৎসা করি। আমি রোকেয়া করি, তোমার আমার হলো কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা, কোরআন সুন্নাহ ভিত্তিক ট্রিটমেন্ট। আমি কোনো কবিরাজ না, তুই ভুল বলছস, তোর ভুল সিদ্ধান্ত। তোমার মতো হুজুর ওরা হজম করতে পারবে, ওরা কিতাব খুলে আমি কোনো গবেষণা হুজুর না, করতেছে। ওদের কিতাব আমার, আমার আল্লাহ এবং আমার রাসূল, বুঝছস, আমার আর কিছু লাগে না, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। তোমার কোরআনে ভয় নাই? তুমি জানো না ওই যে আমাকে আমি পাঠাইছে সে মৃত্যুকে কত ভয় করি না, আমি তো সেই আল্লাহর ইবাদত করি যে আমাকে প্রতি মুহূর্ত আমাকে তুই পারবি আমার একটা পশম লাগতি, একটা পশমও আমার কিছু করতে পারবি না, কারণ আমার ফাহারাদার আছে, তোকে মেরে ফেলবে। ওই আল্লাহ আমাকে স্বয়ং নিজ হাতে ফাহারা দেয়, নিজ কুদরতি শক্তি দিয়ে আল্লাহ ফাহারা দেয়। তা তুমি এই খরাটিগো দলেই থাকো, এই ফকিন্নি, এই ও অগো ফকিন্নি বাসা, এ অগো মেয়েটা তো ফকিন্নি। অসহায় মজলুম, মেয়েটা আমার রুগী, আমি তাদের দলেই থাকবো। তোদের শয়তানের দলে তো আমি যাবই না, প্রশ্নই আসে না। তোদের কোনো লোভ আমাকে তোমরা ফেলাইতে পারবে না, তবে তোমরা চলে যাও। তা না হলে তোমাদের বংশ আমি নির্বংশ করে দেবো, যেভাবে তোমার ভাইকে মারছি। তোমার বাবা মা এখন বন্দি আছে, দেখো তোমার কবিরাজের 65,000 দিন আমি ধরে নিয়ে আসছি, তোমার কবিরাজও তোমাকে বাঁচাইতে পারবে না এখন। আমি চাইলে তোমাকে প্রাণ ভিক্ষা দিতে পারি। আবার কবিরাজ আমাকে যদি বাঁচাইতে না পারে, তাহলে আমাকে এখানে পাঠাইতো না। ওর কাছে এখনো অনেক শক্তি ক্ষমতা আছে। তার ও সক সেই দাপটে তার এখন সকল চলতেছে। ক্ষমতা আমি ধ্বংস করে দিয়েছি তোর কবিরাজের, তুই দেখ চোখ বন্ধ করি, কোনো জিন আর নাই তার কাছে। আপনার কবিরাজ যদি দুর্বল হইতো তাহলে আমাকে এখানে পাঠাইতো না। শোনা, তুমি একটু চিন্তা করো না কেন? তোকে পাঠাইছে তো মরার জন্য, তোর ভাই কি কম শক্তিশালী ছিল? তোর ভাইকেও শেষ করে দিছি, তোর ভাইও এটা বলছিল। ভাইটারে পুরাই হলাইছিস কেন? তোকেও ছাই পোড়াই বানাবি? ফেলবো, তোকে ছাই বানাই দেবো আমি, কোরআন দিয়ে ছাই বানাই দেবো। ভাইটা ফেরত দিয়ে চিকিৎসা করি, ভালো হয়ে যাও করো। তোর ভাইকে ফেরত দেব না, তোর ভাই বন্দি আছে, আর তোকেও আমি
তোকেও মেরে ফেলবো, তোকেও বাঁচতে দেবো না আমি। কাকু কাকুর কাছে ওয়াদা করি যে হয়তো তোরে বস করাবো, তোরে তোরে আমাকে দলে আনবো, নাইলে জীবন দিয়ে তুই কি দেবো করে আমি। ভাবলি তুই কি করে ভাবলি আমাকে তোদের দলে নিবি? কোনোদিনও পারবি না। ও করতেছে, কাজ করতেছে, তোরে কোনো বলদ লাভ বানাবে নাই, দেশ। কোনো লাভ তুই নাই। পুরো আমি আল্লাহর জন্য এই মেয়েটার চিকিৎসা করব, এই মেয়েটার সুস্থতার জন্য আল্লাহর দিকে তাকাই, আমি এই মেয়েটার চিকিৎসা করব। কারণ মেয়েটা মাস্টার্স পাস করছে, একদম ভালো মেয়ে। তোদের মতো একেবারে শয়তান। ও আল্লাহর কাছে যা চাইছে ও একেবারে এই পেয়ে যাবে। হ্যাঁ, ও তোদের একটা মতো শয়তানকে মারার জন্য আল্লাহ আমাকে ক্ষমতা দিছে। আর মাইয়েটা তোর কি জাদু করছে? তুই মাইয়েটার বাসায় সেই মা কইয়া বুকে টেনে নেছোস। কারণ খারাপ কোথাকার। এটা আমার মা, তো আমার মেয়ের মতো, তো এই জন্য। এই মাইয়েটারই শেষ করে দেবো। এই মাইয়েটার ভিতরে অনেক পাওয়ার শক্তি আছে, ও কিছু নি জানে। ওটা ওই দিলে মেয়েটাই তোকে ধ্বংস করে দিবে, ওই হয়ে মেয়েটাই যায়। তোকে ধ্বংস করে দিবে। অত ঘরের মধ্যে এই মেয়েটাই বেশি অতিরিক্ত। এই মেয়েটা প্রচুর ট্যালেন্ট, চালাক, চতুর। ওই মেয়েটাই অত তোকে ঘরের ধ্বংস মধ্যে করে দেবে। ও আল্লাহর কাছে সাহায্য চাইবে আর তুই ধ্বংস হয়ে যাবি। ওরই দিমু শেষ করে দিমু। ওরই শেষ করে দিমু। এই মাইয়েই দিমু শেষ ওকে করে। এই মারতে গেলে মাইয়ে তুই নিয়ে নিজে মরে যাবি, কারণ ওকে মারতে পারবি না। ওকে মারতে গেলে তুই নিজে মরবি। এই মাইয়ে নিয়ে আশা ভরসা। আর ওর মাইয়া হয়েছে প্রচুর চালাক, ট্যালেন্ট একটা মাইয়া বানাইছে, একটা শয়তান মাইয়া বানাইছে, ডেঞ্জারাস মাইয়া। সবকিছু আগের থেকে আলামত পাইয়ে যায় ওর উপরে কি জানি আছে। এই একটা তোর কি অদৃশ্য তোর বাবা মার শক্তি মায়া নাই? তোর বাবা মাকে আমি আটকে রাখছি, বন্দি করে রাখছি, তুই দেখ। এটা কোনো কিছু মায়া নাই। তো এই শক্তিশালী বাইরে শেষ করে ফেলেছিস, আর বাপ মা দিয়ে কি করবো? এখন আমি আবার এই জায়গায় বন্দি হয়ে রয়েছি। হ্যাঁ, তুই আমার উল্টে পুল্টে বুঝাস, তোর এই জায়গায় বন্দি করে রাখছিস। হ্যাঁ, হুম, তোকে শয়তান কোথাকার। তোকে বন্দি না শুধু, তোকে আমি আস্তে আস্তে ফোড়াই মারবো, তিলে তিলে মারবো, তোকে ধ্বংস করে দেবো আমি। আমি জানি, আমি জীবনের রিস্কটা নিয়ে এসেছি। তুই আমার এই করবি। শোন, আমার যে পাঠাইছে না, সে ও ছাড়বে না। সে যত বছর বাইসে থাকবে তত বছর খালি তোরে নিয়েই গবেষণা করবে, তোরে কেমনে সে ধ্বংস জীবনে করা যায়। আমার, শোন, সে জীবনে আমার নাম নিতে হবে, আর আমি তাকেও ধ্বংস করে দেব। কারণ যারা মানুষের ক্ষতি করে তাদেরকে আমি ছাড়ি না। আমি বহু কবিরাজকে ফেলেট দিছি, ফেলেট আছে না, সমস্ত দিন ধরে আনি, আর কাজ করতে পারে না, এখন ভিক্ষা করে। বহু কবিরাজকে আমি এটা করে দিছি। তোর দেখ কবিরাজের আমার 65,000 জিন আমি নিয়ে আইছি, শক্তিশালী জিনগুলো সব বন্দি করে লেছি। কথাটা পৌঁছে যায় নাকি? মেয়েরা তো সারাক্ষণ অভিশাপ দেয়, সর্বহারা সর্বশান্ত করো, সব শক্তি ছাই করো, বর্ষ করো। করবে তো। এখন কি এই সত্যি হয়ে যাবে? ওই মেয়েটার অভিশাপে কি সত্যি হয়ে যাবে? হ্যাঁ, তুই ধ্বংস হয়ে যাবি, কারণ ওকে আল্লাহ আল্লাহ ওর দোয়া কবুল করবে, কারণ ও মজলুম ব্যক্তি। তুই মেয়েটাকে কষ্ট দাস। আল্লাহ কি দেখে না? আল্লাহ সব কিছু দেখে। আর আল্লাহ আমাকে বিচারক হিসেবে পাঠাইছে তোকে ধ্বংস করার জন্য। তাইলে মাইরে না, থাক। বাইকে যে চলে যাই, বাইক পাশে নিয়ে শোয়াইস, এটুক করিস। না, তোর ভাইকে তো ফোড়াই দিছি, আর তোকেও ফোড়াই দিব। অনেক আশা নিয়ে আইছিলাম এই যে বাইরে পড়ে এই শোনো, থাকবো। তোমরা আমার রোকেয়াটা চালাও, ওর শক্তি আজকে রাতে ধ্বংস হয়ে যাবে। সারা রাত রোকেয়া চালাই রাখবা। আমি হোয়াটসঅ্যাপে রোকেয়া দিয়ে দিছি, আমার রোকেয়াগুলো চালাই রাখো। আর আমি আমার হুজুররা কাজ করতেছে ওর শক্তি ধ্বংস করার জন্য। আচ্ছা, তা বাইরে পাশে রাখিস আমারে। বাইরে তো অনেক আশা নিয়ে আইছিলাম, বুঝছস? যে বাইরে বাঁচাবো, বাইরে নিয়ে চিকিৎসা করব, বাইরে ভালো করব। একটু কান্দ, আর ও সাই কান্তি পারিস নি তুই? তোর ভাইয়ের একটু কান্দ। আমরা অনেক হাসি আমি একটু খুশি হাসি, আমাকে। আমি একটু হাসি, তোর ভাইয়ের লাই তুই কান্দ। আরেক ভাই আছে বলে। আরেকটা ভাই আছে, ওটি সব ও আটকে আসবে এলাইছি, না। সব বন্দি করে এলাইছি, সব বন্দি করে এলাইছি। অনেক মান। ডেঞ্জারে সুজরে কাছে গেছিস না খানকি? এই খানকি ওরে ঠকাই আনছে। এই বেড়ারে তোর চুপে চাপে কথা কস, আমার ভাই একটুও বোঝে নাই। আমার ভাই যদি বুঝতে পারতো তো সাউ ভেঙে যেত একেবারে। কারে? আমাকে? তো ওই যে তোর এই যে এই মহিলা চাকরানি মহিলার সাউ ভেঙে দিত, আর মাইয়ের সাউ ভেঙে দিত, আর তোরে বলদ বানাই খেত। তুই আগে কোনো সমস্যা খুঁজে পেতি না।
কইতে কি সব ঠিক আছে, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে তুই তুই কইতি যে মাইয়া হইছে মানসিক রোগী, পাগল পাগল, ডাক্তার দেন, আর কোনো দিনের আসর নেই, কিছু আমি ওই নেই। রকম হুজুর না। শোন, আমি ওই রকম হুজুর না। আমি কারো কাছ থেকে যদি হাদিয়া নেই, আমি তার কাজ করি নেই। আমি ওই রকম টাকা পয়সা নেই না। আর স্বর্গে বাস করস, তোকে এমন কিছু করে দিতাম তুই ওদের সমস্যা তুই খুঁজেই আমার দিতি রে। কিচ্ছু করতে, আমার একটা পশমও লাগতে পারবি না তুই। তোর ক্ষমতা আছে স্যার একটা পশম ছিটছেন? তুই হয়েছ বোকা, তুমি হয়েছ বোকা, আমরা অনেক কিছু জানি। তোর তুমি শোন শোন, তুই তো জ্বলে যাবি। আমার এক হাত, আমার শরীরের এক হাত পর্যন্ত আইলে তুই জ্বলে ছাই হয়ে যাবি। বহুদিন জ্বলে ছাই হয়ে গেছে। আর আমার দিনেরা তোকে তো মেরেই ফেলবে। তুমি আমার ভাইরে অনেক কষ্ট দিছো, অনেক অন্যায় দেখবি, অত্যাচার করছো এই দেখবি আমার বন্ধুদেরকে দেখবি, চোখ বন্ধ কর, আমি দেখাই দিই তোরে। এই বন্ধুরা দেখা দাও তো, এই শয়তানের সাথে দেখা দাও। চোখ বন্ধ কর, তোর বন্ধুরা দেখ তুই, দেখ দেখ দেখ, দেখ না আগে, আগে দেখ। এই বন্ধুরা দেখা দাও। না না দেখবো না। তোর বন্ধুরা হয়েছে হুজুর, হুজুর। আমার তোর বন্ধুরা হুজুর, ওরা সব ভালো। হ্যাঁ। তুই চোখ বন্ধ কর, তুই দেখ আমার বন্ধুদেরকে দেখ, একটু দেখ না না তুই। না ওরা অনেক ভালো, তোর মতো বেয়াদব না। ওরা অনেক ভালো, দেখ। এই বন্ধুরা দেখা দাও। দেখছি দেখছি সাদা পোশাক পরা হুজুর। হ্যাঁ, ওরা ভালো, অনেক ভালো। কোন একজনকে দেখছি। একজন? তুই অনেক এই বন্ধুরা দোস্তরা দেখা দাও, তুই গনিও কুলাইতি না, তুই দেখ তো চতুর্দিকে দেখ, তুই চোখ বন্ধ কর, দেখ। এই তোমরা দেখা দাও, সবাই দেখা দাও বন্ধুরা। আমার সাইডের দিকে ঘিরে ফেলেছে ওরা, ঘিরে না, আমার সাইড পাশে ওরা ঘিরে রয়েছে। এবার বুঝছ আমার সাথে কারা আছে, তোকে মেরে ফেলবে। চলে যা, চলে যা, যা কয় হন, চলে যা, জুড়ে যা কয় জীবনটা বাঁচা। চলে যা, যা। তোকে শেষ সুযোগ দিলাম, চলে যা। আর কালকে সকালে তোকে আমি মেরে ফেলবো, একদিন তোর সময় দিলাম। আর কোন তোর আর কোন রোগী নেই যে এখন নিয়ে পরীক্ষা থাকস? এটা নিয়ে পড়ে থাকবো, কারণ আমার সব রুগী, আমার যেটা রুগী ধরি এটা আমি সুস্থ করি। আমি ডেলি দুইটা তিনটা রুগীর বেশি দেখি না। আমি তো টাকার দরকার নেই, আমার আমার হলো মানুষকে সুস্থ করা। ওরা ভালো লোক না, ওরা অনেক খারাপ, ওরা থাকুক, অনেক তাতে আমার কি, আমার রুগী ভালো হলে হলো। ওই মাইয়াটা হয়েছে নষ্টা, মাইয়াটা আচ্ছা, নষ্টা। তুই ওটা আমার মেয়ে না, ওটাকে কেন তুই এটা বলস? কি বাজে কথা। তুই একটা বেয়াদব জিন, ওরা তুই লম্পট জিন, লম্পট। লম্পটের কি করছি ভাই? তোমার তো প্রথমে অফার দিচ্ছি ভাই, তুমি এই অফারে হাতে হাত মিলিয়ে চলো, আমরা হাসতে হাসতে চলে যাই। কি অফার দিছ আমারে? এক কথা বাজে বাজে বলবো, বললাম না আমার ভাইটারে ফেরত দিয়ে দাও, আর তুমি আমাদের দলে ইয়ে করো, আমাদের কাছ থেকে টাকা পয়সা সোনা গয়না সবকিছু নাও, আর এই ফকিন্নি পরিবারের পিককে দিয়ে হালাই দাও। ওরা যেই জায়গা না এই জায়গা যাইয়ে আমি যেটা করব, তোকে আমি কুকুরের মতো মারবো, পায়ের নিচে রাইখা তোর জিহ্বাটাকে কেটে ফেলবো। এই যে যা কথা বলছিস, হ্যাঁ, এই জন্য তোর জিহ্বাটা কেটে ফেলবো প্রথম। অত সহজ না শোনা, অত সহজ না। তুমি আমার এই মেয়েটার শরীরের থেকে তোর বের ভাইও করতে এরকম হবে। বলছে, তোর ভাইও বলছে যে সহজ না, তোর ভাইও বলছে। আমি ওরা অনেক ক্ষতি তোর করেছি, ভাইকে আমার আমার ভাই গাড়িতে আমি মেরে ফেলছি অর্ধেক। আমার গাড়িতে রুগী যখন নিয়ে আসছি, তোর বাইরে ওখানে অর্ধেক মেরে ফেলছি। রাস্তায় টাস টাস হয়ে বাইক পড়ছে, তোর গাড়িতে জ্বলছে, তুই একটু মায়া করলি না, একটু মায়া করলি না, একটু মায়া করলি না আমার ভাইয়ের জন্য, একটু মায়া করলি না। তুই তোর ভাইয়ের শোকে তুইও মর। এত কথা বলছে। আচ্ছা, এই আমি যে রোকেয়াগুলো দিছি, এই রোকেয়াগুলো শোনাও, আর ওকে আমি সকালে মেরে ফেলবো।